রাতের অন্ধকারে আদিবাসীদের দুই নেতা সিধু কানহুর মূর্তি ভাঙার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে রবিবার সকালে রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করেন স্থানীয় আদিবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য, নানুরে মোহনপুর গ্রামের রাস্তার ধারে নির্মিত হয়েছে সিধু ও কানহু দুই আদিবাসী নেতার মূর্তি। শনিবার রাত্রের অন্ধকারে সেই মূর্তি ভাঙার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর তারপরেই রবিবার সাত সকালে সংশ্লিষ্ট এলাকার আদিবাসীদের নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বোলপুর নানুর রাস্তার ওপর মোহনপুর গ্রামের রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধে নামেন আদিবাসীরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় আদিবাসীদের দাবি, যারা সিধু কানহু মূর্তি ভেঙেছে সেই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আদিবাসীদের পথ অবরোধ ঘিরে আটকে পড়ে বহু বেসরকারি যাত্রীবাহী বাস এবং সাধারণ মানুষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর থানার ওসি নিতু সিংহ ও বিডিও সন্দীপ সিংহ রায় সহ অন্যান্যরা। তারা গ্রামবাসীদের সাথে কথা বলে দ্রুত তদন্ত শুরু করার আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। পরে নানুর ব্লক প্রশাসনের আশ্বাসে প্রায় 3 ঘন্টা পর অবরোধ তুলে নেন। দুঃখজনক একটা ঘটনা আমরা দেখছি যে এখানে আমাদের মোহনপুরে, আমাদের নানুর বিধানসভার বড়সড় অঞ্চল মোহনপুরে আমাদের ভগবান সিধু কানহুর যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, রাত্রেবেলা এটা কোনো দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে বলবো, তার কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য মূর্তিটি ভাঙা হয়েছে দেখতে পাচ্ছি। এতে আমাদের এখানে যারা আদিবাসীরা আছেন, আমাদের ভাই বোনেরা, তারা কিন্তু ক্ষুব্ধ এবং পুলিশ প্রশাসন এখানে আছে, আমাদের সঙ্গে আমাদের ব্লক সভাপতি আসেন। আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে চেষ্টা করব যারা দুষ্কৃতী কাজটা করেছেন তার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে চেষ্টা আমরা করব। পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, সেটা আমাদের একই দাবি, কারণ ভগবান সিধু কানহুর মূর্তি ভাঙা কখনোই মেনে নেওয়া যায় না। সিধু কানহু ভেঙে দিয়েছে, সেই জন্য অবরোধ করেছে। সিধু কানহু মূর্তি ভেঙে দিয়েছে? হ্যাঁ, কখন? রাত্রে। কিন্তু ধরা পড়া নাই, কিন্তু যে ভেঙে দিয়েছে তাকে ধরতে হবে, সেটাই আমরা চাইছি। সেই নিয়ে অবরোধ করেছে? হ্যাঁ। কি দাবি রয়েছে আপনাদের? দাবি মানে আমাদের ছেলেগুলো কত কষ্ট করে বিদায়িত করে চাঁদা করে করেছে, কত কষ্ট করে, ঘরে কাজ করে না, সারাদিন না খেয়ে না দিয়ে করেছে, আর এখন ভেঙে দিয়েছে। সেই জন্য আমাদের রাস্তাটা অপদর করে দিয়েছে। তা কিন্তু আমাদের চাই ওইটা মুক্তিটা করে দিক। প্রশাসনের কাছে কি দাবি রাখছে? দাবি রাখতাম ওইটাই আমাদের দাবি, কেন ভেঙে দিল সেইটাই চাইছি আমরা। আর যারা করেছে তাদের শাস্তি? হ্যাঁ, ওদের শাস্তি চাই। শাস্তি চাই? হ্যাঁ, ওদের শাস্তি চাইছি। তাহলে কি অবরোধকে এখন তুলবেন না? হ্যাঁ, তুলবো। মানে তুলবেন? হ্যাঁ। কতক্ষণ রাখবেন অবরোধ? সারাদিন থাকবে। সারাদিন থাকবেন? হ্যাঁ। মানে যতক্ষণ শাস্তির দাবি না হচ্ছে? না, সে ততক্ষণই আমরা এখানে থাকবো। আপনার নাম? আমার নাম সিধু কানহু ভারতবর্ষের একজন মহাপুরুষ এবং ভারতবর্ষের অন্যতম বিপ্লবী। আদিবাসী, বনবাসী, মূলবাসী সমাজ থেকে যারা স্বাধীনতার প্রাক্কালে নিজের জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, আদিবাসী সমাজকে সংগঠিত করে ওই লালমুখ ব্রিটিশ সাহেবদের বিরুদ্ধে লড়াই করেছে, এই রকম মহাপুরুষের একটা মূর্তি স্থাপনা হবে না তো এখানে ওই লেনিন, স্টালিন বা কোনো তৃণমূলের নেতার মূর্তি এখানে উন্মোচন হবে? অতএব এইরকম মূর্তি আমাদের আদিবাসী সমাজ নয়, সমাজের বিভিন্ন জায়গায় এনাদের মূর্তি স্থাপনা করা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে দাবি রাখছি, যত মহাপুরুষ ভারতবর্ষের জন্য জীবন দিয়েছেন, ভারতবর্ষকে রক্ষা করেছেন, ভারতবর্ষের মা বোনদিকে সম্মান রক্ষা করেছেন, তাদের মূর্তি বিভিন্ন গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় হওয়া উচিত। আর আমি প্রশাসনের কাছে দাবি রাখব, প্রশাসন কেবল ওই তৃণমূলের নেতাদিকে সেফ দেওয়াটা কাজ নয়, প্রশাসনের কাজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এলাকায় যে সম্পত্তি আছে সেটা রক্ষা করা, মা বোনেদের ইজ্জত রক্ষা করা এবং মা বোনেদের সুরক্ষা দেওয়া। কিন্তু প্রশাসন এটা করে না, প্রশাসন কেবল বালির গাড়ি, পাথরের গাড়ি, কোথায় গাড়ি আটকাবো, টাকা আদায় করবে, এই নিয়ে তারা ব্যস্ত থাকে। অতএব এই কাজকে আমি চরমভাবে নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনকে বলবো অবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদের চিহ্নিতকরণ করে গ্রেপ্তার করুক, আর জীবনে যেন এই রকম কাজ না হয় এই দাবি আমি রাখছি। দাদা, আপনিও নানুর যাওয়ার পথে অবরোধে পড়লেন, এটা আমার কিচ্ছু করার নেই। ওনারা ন্যায্য দাবি নিয়ে একটা অবরোধ করেছেন, আমাকে মানতে হবে। ওরা মনে হয় আমি একজন রাষ্ট্রের কাজ করছি সারা জীবন, নিজের বলে কিছু চিন্তা করিনি, ঘর বাড়ি ছেড়ে রাষ্ট্রের উন্নতির জন্য সারা জীবনকে দিয়েছি। ওনারা যদি মনে করেন কথা বলবো, যদি আমাকে যেতে দেয় যাব, আর যদি যেতে না দেয় আমি অন্য রাস্তা দিয়ে ব্যবস্থা করব। অতএব তাদের আন্দোলনকে আমি মর্যাদা দেবো, সম্মান জানাবো।
নানুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।